সিএনএন বাংলা সংবাদে সবাইকে আমন্ত্রণ। এখন দুপুরের সংবাদের বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM যৌথ উদ্যোগে লিবিয়াকে ফিরলেন আরও 167 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM যৌথ উদ্যোগে লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে মোট 167 জন অনিয়মিত বাংলাদেশিকে বৃহস্পতিবার ভোর 5টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং IOM-এর কর্মকর্তারা। প্রত্যাবাসিতদের অধিকাংশই মানব পাচারকারীদের প্ররোচনায় ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 75% সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে। মাত্র 25% সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে। গত ফেব্রুয়ারিতে নিউজ 12-কে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি, কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল। IDF নিউজ 12-কে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের। প্রসঙ্গত, ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা গুড়িয়ে দিতে তৎপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় 1.5 বছর পর এবার জানা গেল, হামাসের মাত্র 4 ভাগের 1 ভাগ সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে ইসরায়েল। সাভারে সাজ্জাদ হোসেন সবুজ নামের এক যুবককে 11 টুকরো করে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন নিহতের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ সমাজের সর্বস্তরের মানুষজন। মানববন্ধন থেকে জানানো হয়, গেল 3 এপ্রিল বৃহস্পতিবার সকাল 6টার দিকে হেমায়েতপুরের যাদুরচর এলাকার ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ হোসেন সবুজকে মোবাইল ফোনে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে 11 টুকরো করে হত্যা করে লাশ কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের একটি নির্জন এলাকা ও মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে 4 এপ্রিল খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফলের কার্টুন ভর্তি ওই যুবকের করা লাশ উদ্ধার করে। পরে সেই দিনই লৌহজং এলাকা থেকে আরও টুকরো করা লাশ উদ্ধার করে। পরে টুকরো করা লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে এখনও। পরে গ্রেফতার করে আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে আজ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। টাকা আয়ের জন্য সন্তানদের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। রাতে সাভার থেকে গ্রেফতার করে ক্রিম আপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওসি। গত বুধবার 9 এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলা সূত্রে জানা যায়, শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত 3 মার্চ বিকেল 4টায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছে।
মেয়ে খেতে চাচ্ছিল না, এই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন। শিশুদেরকে আঘাত, উৎপীড়ন, অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিম আপা, যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তাই তাকে গ্রেফতার করে পুলিশ। জামালপুরের সরিষাবাড়িতে দীর্ঘ 1.5 মাস যাবৎ অবাধে চলছে জুয়ার আসর। নেই কোনো প্রশাসনিক তৎপরতা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ও জুয়ার প্রবণতা বেড়েছে, নষ্ট হচ্ছে যুব সমাজ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংবাদের ভিত্তিতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্বচর এলাকায় গিয়ে জুয়াড়িদের দল বেঁধে জুয়া খেলার এমন দৃশ্য দেখে যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়ারিরা। এ সময় ঘটনাস্থলে জুয়াড়িদের জুয়া খেলার নানান সরঞ্জামাদি পড়ে থাকতে দেখা যায়। গত 1.5 মাস যাবত স্থানীয় কিছু মাদক সেবী ও জুয়াড়ি চাপারকোনা ভূমি অফিস সংলগ্ন ঝিনাই নদীর পূর্ব পাড়ে গোলাপ হোসেনের গাছের বাগানে প্রতিদিন তাস দিয়ে এই জুয়ার আসর বসে। এ আসর চলে সকাল হতে সন্ধ্যা নাগাদ। বিষয়টি রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের নজরে এলেও শুধু আসেনি প্রশাসনের নজরে। তাই অবিলম্বে এই জুয়ার আসর বন্ধ করা অতীব জরুরি বলে স্থানীয়রা মনে করেন। এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া বলেন, জুয়া খেলার এ বিষয়টি আমরা জানতাম না, তবে বিষয়টি জানলাম, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।